বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা দুটি নসিহত করতে চাই, যে দুটি নসিহত আমার মতো কোনো সাধারণ ব্যক্তির না। যে দুটি নসিহত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন এক নসিহত করেছেন যে দুটি নসিহতের দাম এত বেশি, যে দুটি নসিহত নিয়ে যদি আপনি চিন্তা করেন সকল আকীদার বিষয় দুটি নসিহতের ভিতরে চলে আসবে। তিনি বলেছেন লা ইয়াখাফান্নাল আবদু ইল্লা যামবাহ ওয়া লা ইয়ারজুওয়ান্না ইল্লা রাব্বাহ। এই দুটি নসিহত, এই দুটি নসিহতের ব্যাপারে সারা পৃথিবীর আলেমদের, যারা শীর্ষস্থানীয় আলেম, তাদের বক্তব্য হচ্ছে কালিমাতান লা সালিসা লাহুমা। এই দুটি কথা এত দামি কথা যেটার তৃতীয় কোনো কথা লাগে না। তাজতামিউ কুল্লা আনওয়াইত তাওহীদ। তাওহীদের যত জ্ঞান আছে, আল্লাহকে যে আমরা এককভাবে আমার মালিকের ইবাদত বন্দেগী করি, তাওহীদের এই নিরেট বিশ্বাস। আমরা অনেক সময় বলি অমুকের আকীদা ভালো না, আকীদা বলতে না বোঝার কারণে আমরা বলি অমুকের আকীদা ভালো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই দুটা বিষয় এত দামি দুটি নসিহত, যেটির সম্পর্কে বক্তব্য হচ্ছে তাজমাউ কুল্লা আনওয়াইত তাওহীদ। তাওহীদের সকল কথা এই দুটি বিষয়ের উপরে নিয়ে আসা হয়েছে। একটি হচ্ছে লা ইয়াখাফান্নাল আবদু ইল্লা যামবাহ। ব্যক্তি শুধু তার গুনাহগুলোকে ভয় করবে, শুধু গুনাহগুলোকে ব্যক্তি ভয় করবে যে আমি এত গুনাহগার, এত অন্যায় করেছি, এত অপরাধ করেছি। আপনি যদি আপনার গুনাহগুলোকে ভয় করেন, ওয়ালা ইয়ারজুওয়ান্না ইল্লা রাব্বাহ, আর শুধুমাত্র আশা থাকবে আল্লাহর কাছে। দুনিয়ার কোনো মাখলুকের কাছে কোনো আশা না, আশা আল্লাহর কাছে। আল্লাহ আমাকে দিবে, আল্লাহ আমাকে খাওয়াবে, আল্লাহ আমাকে পড়াবে। ব্যবসায়িক ক্ষতির ভিতরে আছেন, আপনি মনে করে নেবেন এটা আল্লাহর পক্ষ থেকে। বিয়াদিল্লাহ, আমার হাতে কিচ্ছু নাই। আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনি মনে করে নেন বিয়াদিল্লাহ, এটা আল্লাহর হাতে, আমার তো করার কিচ্ছু নেই। আপনার স্ত্রী কথা শুনছেন না, আপনি মনে করে নেন বিয়াদিল্লাহ, আল্লাহর হাতে এটি। আপনার ব্যবসায়িক পার্টনার আপনার সাথে শত্রুতা করছে, মনকে এই কথা দিয়ে বুঝিয়ে নেন বিয়াদিল্লাহ, এটি আল্লাহর হাতে। আর এই দুটি নসিহতকে জীবনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে নেন। লা ইয়াখাফান্নাল আবদু ইল্লা রাব্বাহ, লা ইয়াখাফান্নাল আবদু ইল্লা যামবাহ। শুধুমাত্র আপনার গুনাহগুলোকে আপনি ভয় করেন, ওয়ালা ইয়ারজুওয়ান্না ইল্লা রাব্বাহ, আর আশা শুধু আল্লাহর কাছে করেন। এই দুটো কাজ আমরা আমাদের জীবনে চলার পথে যতদিন আছি, আকীদা বলতে দুটি জিনিসকে বুঝিয়ে নেন। আল্লাহর কাছে আশা করবেন, তাহলে কোনো কবরের কাছে আপনার আশা করতে হবে না। আল্লাহর কাছে আশা করবেন, কোনো জ্যোতিষীর কাছে আশা করতে হবে না। আল্লাহর কাছে আশা করবেন, কোনো আংটি আপনার পরা লাগবে না, আংটি বাবার কাছে আপনার যাওয়া লাগবে না। আল্লাহর কাছে আশা করবেন, কোনো তাবিজ আপনার গলায় দিতে হবে না, কারণ আপনি তো আয়াতুল কুরসি পড়বেন আল্লাহর কাছে আশা করে। আয়াতুল কুরসি যখন আপনি পড়বেন, ফালা ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজ, গোটা রাতের জন্য আল্লাহ পাক আপনার জন্য জিম্মাদার রেডি করে দিবেন। ফজরের পরে যখন আপনি 3 বার সূরা ইখলাস পড়বেন, 3 বার সূরা ফালাক পড়বেন, 3 বার সূরা নাস পড়বেন, জিনের উপদ্রব থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে, জাদু বান টোনা থেকে আল্লাহ হেফাজত করবে, ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। আবার মাগরিবের পরে যখন আপনি সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, 3 বার করে যখন আপনি পড়বেন, এটা আপনার জন্য এই মুআউযিদাতান ইখলাস, সূরা ফালাক, সূরা নাস আপনার জন্য যথেষ্ট হবে। লাবিদ বিন আসাম নামে ইহুদি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাদু করেছিল, এই সূরা ফালাক আর সূরা নাস পড়ে ফু দেওয়ার পরে জাদু পণ্ড হয়ে গিয়েছিল। সুতরাং ইহুদিদের এখন যে ব্ল্যাক ম্যাজিক চলছে সারা পৃথিবীতে, ইলুমিনিটি যেটা নিয়ন্ত্রণ করছে ব্ল্যাক ম্যাজিককে, সারা ওয়ার্ল্ড ব্যাপী তারা ইলুমিনিটি ফ্রি মেশনকে ছড়িয়ে দিচ্ছে, মুসলমানদেরকে মিসগাইড করছে, জাদুর প্রভাব বিস্তার করছে, বিভিন্ন জাদুঘরদেরকে আমাদের চোখের সামনে ধোঁকা দেওয়ার জন্য পাঠাচ্ছে। এই যে নানা ধরনের কর্মকাণ্ড আজকে ইহুদিরা করছে দাজ্জালের চক্রান্ত বাস্তবায়ন করার জন্যে, এই চক্রান্তের পিছনে আমাদের কাজ হবে শুক্রবারে আমরা সূরা কাহফ তেলাওয়াত করব। সূরা কাহফ যারা পড়বে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদা আলাহু
আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ পাক এই একটি সপ্তাহ আপনার জন্য আলোকিত বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। এরপর প্রতিদিন ফজরের পরে আমল করবেন, মাগরিবের পর আমল করবেন, ঘুমাতে যাওয়ার সময় সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে ফু দিয়ে সামনের দিক থেকে একটু যতটুকু সম্ভব আপনি একটু মাসেহ করে দিবেন। এইভাবে করে আপনি ঘুমাতে যাবেন ইনশাআল্লাহ। এই ঘুম যদি আপনার আমার জীবনের শেষ ঘুম হয়, আল্লাহর আদালতে আপনি একটা নেককার মানুষ হিসেবে উঠবেন। আপনার নেকটা কেমন ছিল, আপনি আগেও আল্লাহ পাকের ইবাদত বন্দিগিতে সময় কাটিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে নেকের সাথে হকের সাথে চলার তৌফিক আল্লাহ দান করুক। আল্লাহ আমাদের আমলগুলো কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।